শীতকালীন সবজি বাজারে ভরে গেছে, অনেক দিনই হচ্ছে। তবে ফুলকপি আমার কিনা হয়নি, আজকে ফুলকপিটা কিনে নিয়ে আসলাম। আর লাউ, ধনেপাতা, শিম, বেগুন, আর সঙ্গে আমাদের দোকানের মাছ। দেখেন, আমাকে দোকান থেকে বোয়াল মাছ আর শোল মাছ দিচ্ছে। যে শীতের মাছ আমাদের দোকানে এখন আসবে আর আমরা, আর সঙ্গে বাচ্চাদের জন্য পেয়ারা, কলা নিয়ে এসছি। এই যে আমার মেয়েরা স্কুল থেকে আসছে, ওদের স্কুল ড্রেস চেঞ্জ করে দিছি। আর সাউদামুনি এই যে দেখেন বসে আছে, মন ভার ও দোকানে যাবে, তাই দেখেন দেখেন গেট খুলে দিতে বলতেছে, ওরা বাইরে যাবে। মানে আমি ওদের দুঃখে উপরে ছিটকি দিয়ে রাখি যাতে ওরা না যেতে পারে। দেখেন আমার সাথে জেদ শুরু করছে, বাইরে যাবে বাইরে যাবে, গেটটা খুলে দাও। তো আমি গেটটা খুলে দিচ্ছি না, ওদের তো অনেক দুষ্টু, তো গেট খুলে দিচ্ছি না। দেখেন 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 তাইবার অবস্থা দেখেন। এই যে আমি যখন গেট খুলে দিই না, এই যে তাইবার সাউদা কী করবে, এইভাবে টুল নিয়ে যায় গেট খোলার চেষ্টা করবে। আসে তো এই যে ডাকতেছে, মানে পারতেছে না, আসে তো। আর গেট খুলে ওরা পালাবে, বুঝছেন, ওর আব্বুর কাছে যাবে, মানে আব্বু জিনিস কিনে দিবে। দেখেন ওদের কী করতেছে, আপনি দেখেন কেমন করে গেট খুলতে হয়েছে। যাইও না, আমি তো এইমাত্র তোমাদের আইসক্রিম খাওয়ালাম। দেখেন আমি কিন্তু স্কুল থেকে আসার পরে ওদেরকে একটা করে আইসক্রিম খাওয়াইছি, যে টিকা দিছে, অনেক কান্না করছে যে আইসক্রিম খাও, কান্না করো না। অথচ দেখেন আবার যাচ্ছে ওদের আব্বুর কাছে, আবার কিছু খাবে। দেখেন বাবার দোকান কাছে, এই জন্য মেয়েরা কী করে দেখেন দুইজনেই চলে গেল। দেখেন টাটা দিচ্ছে, দেখছেন, চলে গেল। এই যে মোবাইল দেখতে দেখতে মোবাইলটা রেখে গেছে। তা আমি এখন রান্না বাড়া করব, সংসারের কাজ করব, ঘর গোছাইছিলাম। দেখেন আবার এলোমেলো করছে আসা। আমার মাছ কোটা ধোয়া করার পরে কত মাছ হয়েছে, তাহলে একদিনে কি এত মাছ খাওয়া যাবে? যাবে না। তো তো আমার যতটুকু লাগবে রান্না করবো, বাকিটা ফ্রিজে ধুয়ে দেবো। দেশি মাছ ভাজা রান্না করব না, কষায় রান্না করি। তো আজকে শোল মাছটা যে কষায়, এখানে লাউটা দেবো। মাছ কষানো হয়ে গেছে। আর বাড়িতে তো আমরা মানুষ কম, এই জন্য অল্প অল্প করে রান্না করি, যাতে খেয়ে শেষ হয়ে যায়। এই যে রস মাখবো, তাহলে হয়ে যাবে। তো এখন বোয়াল মাছটা কষাবো, এই জন্য মশলা আগে ভালো করে কষাই নিলাম। তো এই যে বোয়াল মাছগুলো কষাতে দিয়ে দিলাম। কষানো মাছের তরকারি কিন্তু অনেক মজা হয়। শীতকালীন মাছ আমরা এই বোয়াল মাছ, শোল মাছগুলো কষাই রান্না করে খাই। তো এই জন্য আপনাদের দেখালাম। ফুলকপি, বেগুন আর শিম। তো শীতকালীন সবজি 2-3 পদ সবজি দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে, তাই না? এই যে আমি কষানো মাছগুলো দিয়ে দিলাম, হতে থাকে। তেল উপরে একটু এখন দিয়ে দেবো ধনেপাতা। শীতের সময় ধনেপাতা দিলে তো মজা লাগবে না। বোয়াল মাছের ঝোলটাও রান্না হয়ে গেল সবজি দিয়ে। আজকে রান্না কমপ্লিট। তো আজকে রান্না আমার এই ছিল, সবজি দিয়ে বোয়াল মাছ ঝোল, লাউ দিয়ে শোল মাছের ঝোল, আর আলু ভাজি, করলা আলু ভাজি। তা আজকের এই আমার রান্নাটা কেমন হয়েছে। রান্না বাড়া কমপ্লিট, ঘর বাড়ি এই যে ঝাড়া মুছে নিলাম। তো দেখেন আমার মেয়েরা, দেখছেন সোফা আছে কিন্তু সোফার গদি নাই। কি করছে বলেন তো? সোফার গদি আপনাদের দেখায়, পাশের রুমে দেখায়। তো এই যে পাশের রুমে আসছি, দেখেন আমার মেয়েরা, দেখেন এই সোফাতেও গদি নাই, দেখছেন? আমার মেয়েদের দেখেন কি করছে, দেখেন 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 খাটের উপরে যে 2 বোনে খেলতেছে। তো দেখছেন এই যে খেলনা নিয়ে 2 জনে বসে থেকে যেইভাবে খেলতেছে, দুষ্টু। কিন্তু একটু আগে ঝগড়া লাগছিল 2 জনেই, আবার এই যে এখন একসঙ্গে খেলতেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।